আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাকে এক ভাই কমেন্ট করছে যে ভাইয়া আমি যদি আমার আইফোন থেকে নাম্বারে কল করি সেই কথা শোনা যায়, কল যায়, বাট আমরা যখন ইমোতে বা হোয়াটসঅ্যাপে কল দিই সেখানে কল যায় না বা কলের কথা শোনা যায় না। তো আজকের এই ভিডিওতে আমি প্রবলেমটি সলভ করে আপনাদের দেখিয়ে দেবো। আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে গেলাম। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমি এখান থেকে কাউকে কল করব। তো উপরের দিকে যে কলের যে আইকনটা, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই অপশন চলে আসলে জাস্ট নিচের দিকে ভয়েস কল, আমরা যদি ভয়েস কলে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসলো। আবার সেমভাবে আমরা যদি এখান থেকে ইমোতে চলে যাই, ইমোতে যাওয়ার পরে আমি ইমোতে কাউকে কল করব। ইমো ওপেন করলাম, তারপর এখান থেকে এই কলে করলাম। কল করার পরে এরকম একটা অপশন চলে আসে ইমোতে। তো এই যে প্রবলেমটি, এই প্রবলেমটা সলভ কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। এই সমস্যার সমাধান করার জন্য আপনার সোজা চলে যাবেন আপনার আইফোন থেকে সেটিংস ওপেন করে দেবেন। সেটিংস ওপেন করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে হোয়াটসঅ্যাপ এর অ্যাপসটি দেখতে পারবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রিয় দর্শক উপরের দিকে দেখতে পারবেন মাইক্রোফোন, এটা কিন্তু আমার অফ করা আছে, আর ক্যামেরার অপশনটা কিন্তু আমার অফ করা আছে। এই দুটো অফ থাকার কারণে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কল যাচ্ছে না, আমি যাকেই কল দিই কল যাচ্ছে না। তো অবশ্যই আপনারা এখান থেকে এই দুটাকে অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে এখন আমি হোয়াটসঅ্যাপে চলে যাই। হোয়াটসঅ্যাপে গিয়ে আমি এখন কল করে দেখাচ্ছি যে আসলে কাজ হয়েছে কিনা। তারপর এখান থেকে কলে ক্লিক করলাম, তারপর এখান থেকে ভয়েস কলে ক্লিক হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা ইমোতে যে সমস্যাটা, ইমোতে যদি কাউকে কল দেই, এই যে এখান থেকে ইমোতে কল দিলে এরকম একটা অপশন চলে আসে। তো এখন ইমো কিভাবে সমাধান করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আবার আইফোন থেকে সেটিংসে চলে যাবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে খুঁজে বের করবেন ইমো। এই যে আমি ইমো পেয়ে গেছি, জাস্ট এই ইমো খুঁজে বের করার পরে ইমোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রিয় দর্শক এই যে দেখতে পারবেন সেমভাবে কিন্তু এখানেও মাইক্রোফোন এখানে অফ করা আছে, আর ক্যামেরার অপশনটা কিন্তু এখানে অফ করা আছে, যার কারণে ইমোতে আমরা কল দিলে কল মানে যাচ্ছে না। ঠিক আছে, তো এখন যদি আমরা এখান থেকে বের হয়ে আবার সেমভাবে ইমোতে চলে যাই, ইমোতে যাওয়ার পর এখন যদি আমি কাউকে কল দিই এখান থেকে, তো আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপের প্রবলেমটি সলভ করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই প্রবলেমটি ছাড়া কিন্তু অনেক আরও প্রবলেম আছে। সেটা হলো হোয়াটসঅ্যাপে আপনি কল দিলেন, কাউকে হোয়াটসঅ্যাপে কল দিলেন, দেন কল দেওয়ার পরে সে রিসিভ করলো, রিং হলো, রিসিভ করলো, বাট আপনি কথা শুনতে পারছেন না। কিন্তু আপনি ফোন নম্বরে যদি কাউকে কল করেন সে কথা শুনতে পারেন, অপর ব্যক্তির কথা শুনতে পারেন, কিন্তু হোয়াটসঅ্যাপে কাউকে কল দিলে অপর ব্যক্তির কথা আপনি শুনতে পারেন না, বাট আপনি কথা হয়তো বা সে শুনতে পারে। সেমভাবে ইমোতেও কিন্তু এর সমস্যাটা হতে পারে। সেক্ষেত্রে আপনারা যা করবেন, এখান থেকে আপনারা ব্যাকে চলে গেলাম, এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি যদি আপডেট না থাকে অবশ্যই আপডেট করে নেবেন, কারণ আপডেট আসলে অবশ্যই হোয়াটসঅ্যাপ, ইমো, মানে যেগুলো সোশ্যাল মিডিয়া যেগুলো আপনারা নিত্য প্রয়োজনে ব্যবহার করে থাকেন সেই অ্যাপসগুলো সবসময় আপ টু ডেট করে রাখবেন। সোজা চলে যাবেন আপনারা অ্যাপ স্টোরে। আপডেট করার জন্য অ্যাপ স্টোরে চলে যাবেন। স্টোর ওপেন করার পর নিচের দিকে সার্চ বক্স পাবেন, এখানে গিয়ে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পরে আপনার সামনে এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি চলে আসবে। আসার পরে যদি দেখেন এখানে আপডেট লেখা, তাহলে এখানে আপডেটে ক্লিক করে আপনি আপডেট করে দিবেন। আপডেট করার পর আপনাদের প্রবলেমটি সলভড হয়ে যাবে। তারপরে যদি সলভ না হয় সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে আনইনস্টল করে দেবেন। রিমুভ অ্যাপস ক্লিক করে ডিলিট অ্যাপস, এখানে ক্লিক করে অ্যাপসটিকে ডিলিট করে দেন। পরবর্তীতে আবার আপনারা অ্যাপ স্টোর থেকে এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে সেট আপ করবেন। সেট আপ করার পরে কিন্তু আপনাদের প্রবলেমটি 100% সলভড হয়ে যাবে। সেমভাবে কিন্তু ইমোতে এই কাজটা করবেন। ইমো অ্যাপসটি যদি আপনাদের আপডেট করা না থাকে তাহলে অবশ্যই অ্যাপ স্টোরে গিয়ে আপনারা ইমো লিখে সার্চ করে দেবেন, ইমো চলে আসবে। ইমো লিখে সার্চ করবেন, ইমো চলে আসবে। ইমো আসার পরে ইমো যদি এখানে আপডেট আসে অবশ্যই আপডেট করে নেবেন। আমার এখানে আপডেট আসছে, আমি এখানে আপডেট করে দিলাম। তো সেমভাবে ইমোতেও কিন্তু যদি তারপরে সমস্যার সমাধান না হয় তাহলে ইমো অ্যাপসটিকে ডিলিট করে দেন আবার অ্যাপসটিকে ইনস্টল করবেন। আশা করি আপনাদের এই প্রবলেমটি সলভড হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি এসএন সোহাগ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।